कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवाया भागवतीत्थं श्लोके भक्तिर्भवति नैष्ठिकीं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। हरे कृष्णा। अमल पुराण श्रीमद्भागवतम स्कंद 3 अध्याय 18 श्लोक नंबर 4। सकलेई बोलार चेष्टा करबेन। हरे कृष्णा। त्यं न सपत्नैरभवाय किंभृत यो मायया हन्तसुरान् परोक्षजित्। तं योगमाया बलमल्पपौरुषं संस्थाप्य मूढो प्रमृजेषु हृत्सुषः। तं न सपत्नैरभवाय किंभृत यो मायया हन्तसुरान् परोक्षजित्। त्यं योगमाया बलम् अल्पपौरुषं संस्थाप्य मूढो प्रमृजेषु हृत्सुषः। तं न सपत्नैरभवाय किंभृत यो मायया हन्तसुरान् परोक्षजित्। तं योगमाया बलम् अल्पपौरुषं संस्थाप्य मूढो प्रमृजेषु हृत्सुषः। हरे कृष्ण। त्यं न सपत्नैरभवाय किंभृत यो मायया हन्तसुरान् परोक्षजित्। तं योगमाया बलमल्पपौरुषं संस्थाप्य मूढो प्रमृजेषु हृत्सुषः। तं न सपत्नैरभवाय किंभृत यो मायया हन्तसुरान् परोक्षजित्। तं योगमाया बलमल्पपौरुषं संस्थाप्य मूढो प्रमृजेषु हृत्सुषः। तं न सपत्नैरभवाय किंभृत यो मायया हन्तसुरान् परोक्षजित्। तं योगमाया बलमल्पपौरुषं संस्थाप्य मूढो प्रमृजेषु हृत्सुषः। हरे कृष्ण। शब्दार्थ तम तुई न आमादेर सपत्नै आमादेर शत्रुदेर द्वारा अभवाय हत्या करार जन्य किम सेइटी की भृत पालित ज जिनी मायया प्रतारणार द्वारा हन्ति बध करें असुरान असुरदेर परोक्षजित जिनी अदृश्य थेके जय करें तम तुई
যোগমায়া বলম, যার শক্তি হচ্ছে যোগমায়া। অল্প পৌরুষম, অল্প শক্তি সম্পন্ন। সংস্থাপ্য, সংস্থাপ্য হত্যা করে। মূঢ়, মূর্খ। প্রমৃজে, আমি দূর করব। সুহৃদ, সুচহ, আমার আত্মীয় স্বজনদের শোক। অনুবাদ এবং তাৎপর্য শিলা প্রভুপাদকৃত। জয় শিলা প্রভুপাদ কি, আপনারা বলবেন। রে দুষ্ট, আমাদের হত্যা করার জন্য তুই আমাদের শত্রুদের দ্বারা পুষ্ট হয়েছিস এবং অদৃশ্য থেকে তুই কয়েকজন দৈত্যদের বধ করেছিস। রে মূর্খ, তোর শক্তি কেবল যোগমায়া, তাই আজ তোকে হত্যা করে আমি আমার আত্মীয় স্বজনদের শোক দূর করব। শিলা প্রভুপাদকৃত তাৎপর্য। দৈত্য হিরণ্যাক্ষ অভবায় শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে হত্যা করার জন্য। শ্রীধর স্বামী তার ভাষ্যে বলেছেন যে এই হত্যা মানে হচ্ছে মুক্তি, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রকে বিনাশ করা। ভগবান জন্ম মৃত্যুর প্রক্রিয়াকে বিনাশ করেন এবং নিজে অদৃশ্য থাকেন। ভগবানের অন্তরঙ্গা শক্তির কার্যকলাপ অচিন্ত, কিন্তু তার সেই শক্তির স্বল্প প্রদর্শনের দ্বারা তিনি কৃপাপূর্বক অজ্ঞানের অন্ধকার থেকে সকলকে মুক্ত করতে পারেন। সুচহ শব্দটির অর্থ হচ্ছে শোক। ভগবান তার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা জড়জগতের শোক বিনাশ করতে পারেন। উপনিষদে, শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে, পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। ভগবান সাধারণ মানুষের দৃষ্টি অগোচর, কিন্তু তার শক্তি বিভিন্নভাবে ক্রিয়া করে। অসুরেরা সকল সংকটাপন্ন হয়। যখন সংকটাপন্ন হয় তখন তারা মনে করে যে ভগবান লুকিয়ে রয়েছেন এবং তিনি যোগমায়ার দ্বারা ক্রিয়া করছেন। তারা মনে করে যে তারা যদি ভগবানকে খুঁজে পেত তাহলে কেবল তাকে দেখা মাত্রই তাকে মেরে ফেলতে পারত। হিরণ্যাক্ষ সেইভাবে চিন্তা করেছিল এবং সে ভগবানকে যুদ্ধের আহ্বান করেছিল। তুই দেবতাদের পক্ষ অবলম্বন করে আমাদের জাতির মহা ক্ষতি করেছিস এবং সর্বদাই অদৃশ্য থেকে নানাভাবে তুই আমাদের আত্মীয় স্বজনদের হত্যা করেছিস। এখন আমি তোকে মুখোমুখি দেখতে পেয়েছি, কাজেই তোকে আর আমি ছাড়ব না। তোকে হত্যা করে তোর যৌগিক কুকীর্তি থেকে আমি আমার আত্মীয় স্বজনদের রক্ষা করব। অসুরেরা সর্বদাই তাদের বাক্য এবং দর্শনের দ্বারাই কেবল ভগবানকে হত্যা করতে উৎসুক নয়, তারা মনে করে যে জড়া শক্তিতে শক্তিমান হয়ে ভৌতিক মরণাস্ত্রের দ্বারা তারা ভগবানকে হত্যা করতে পারবে। কংস, রাবণ, হিরণ্যকশিপু প্রভৃতি অসুরেরা মনে করেছিল যে ভগবানকে হত্যা করার মতো যথেষ্ট শক্তি তাদের রয়েছে। অসুরেরা বুঝতে পারে না যে ভগবান তার বিবিধ শক্তির দ্বারা এমনই আশ্চর্যজনকভাবে ক্রিয়া করতে পারেন যে সর্বত্র উপস্থিত থাকা সত্ত্বেও তিনি তার নিত্যধাম গোলক বৃন্দাবনে সর্বদা বিরাজ করেন। এখানে শিলা প্রভুপাদকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জয় শিলা প্রভুপাদ কি। তো এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আসরিক স্বভাব বিশিষ্ট যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের জন্য, আর আমাদের সেই বিষয়টাকে অবগত হওয়ার জন্য যে আসরিক ব্যক্তিরা কিভাবে কার্য করেন বা তাদের ক্রিয়াকলাপ কেমন ধরনের, সেই বিষয়টাকে অবগত হওয়ার জন্য আমাদের এই শ্লোকটি অত্যন্ত গুরুত্ব সহকারে অধ্যয়ন করা উচিত, শ্রবণ করা উচিত। তো এখানে কয়েকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি শ্লোকের ভিত্তিতে। কয়েকটি বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। তার আগে আপনাদের মতো সাধু মহাত্মার কৃপা, আসলে আমি এখানে বসার যোগ্য নই, আপনারা কৃপা করবেন, আশীর্বাদ প্রদান করবেন। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো এখানে প্রথমেই বলা হয়েছে যে ভগবান দেব ও মনুষ্যের যজ্ঞের দ্বারা পূজিত হন, একটা পয়েন্ট আলোচ্য বিষয়। তারপরে
অসুর সেই হিরণ্যাক্ষ বলছেন যে আমার আত্মীয় স্বজন, তার সেই অসুরদের আত্মীয় স্বজন কারা এবং কিভাবে তারা খুশি হন। আরেকটি বলছেন মূর্খ, ভগবানকে মূর্খ বলে সম্বোধন করেছেন, রে মূর্খ, তোর শক্তি কেবল যোগমায়া। তা ভগবান অন্তরঙ্গা শক্তি বা যোগমায়ার দ্বারা কার্য করেন। তারপরে বিষয় হচ্ছে ভগবানের যে এই যে আসুরিক শক্তি, এটিও ভগবানের একটা শক্তি, দৈব শক্তি, আসুরিক শক্তি। তা এই শক্তি, এই যে অসুর প্রকৃতির ব্যক্তিরা, তাদের যে বিবিধ কার্যকলাপ বা মোহময়ী যে প্রভাব মানুষের উপরে বা অন্যান্য জীবের উপরে তারা ফেলেন, সেই প্রভাবটা কিভাবে তারা কার্য করেন, বিবিধ প্রভাবটা কি, আর সেই প্রভাবটা ভক্তদের জীবনে কিভাবে আসতে পারে, মায়ার প্রভাব বা আসুরিক প্রভাব, আর তা থেকে উত্তরণের কি উপায়, আমরা বিভিন্ন বিষয়ে একটু জানার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তা আমরা এখানে প্রথমে যে বিষয়টা দেখছি যে ভগবান দেবতা বা মনুষ্য তাদের দ্বারা পূজিত হন, তাদের যজ্ঞের দ্বারা পূজিত হন। এখানে সেই কথা বলছে যে আমাদের শত্রুদের দ্বারাতে পুষ্ট হয়েছিস, ভগবানকে বলছেন। তার মানে অসুরদের শত্রু কারা? দেবতারা। সহজ কথা। তা দেবতাদের দ্বারাতে পূজিত হোস এবং তারা যে সমস্ত যজ্ঞাদি করে, সেই যজ্ঞের যে হোতা ভগবান, যজ্ঞ বৈ বিষ্ণু, আর কি মনুষ্যেরা যজ্ঞ করেন, সেই যজ্ঞের ফলে ভগবান এবং দেবতা উভয়েই প্রসন্ন হন। তার ফলে বৃষ্টি প্রদান করেন বা শস্য উৎপাদন হয়, জনসাধারণ খেয়ে পরে তারা বেঁচে থাকতে পারে, জীবিকা নির্বাহ করে। তো সেই কথা বলা আছে ভগবদ্গীতার 3য় অধ্যায়ে 9 থেকে 15 নম্বর শ্লোকে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্মণ অন্যতর কর্ম বন্ধনম, মানে যজ্ঞের দ্বারা মানে ভগবানকে খুশি করার জন্য আমাদের সব কিছু করা উচিত। ভগবানকে প্রসন্ন করার জন্য যে জপ, 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে সেখানেও বলা আছে যে জপ যজ্ঞস্মি, মানে এই জপ যজ্ঞ বা হোম যজ্ঞ যা কিছু করি না কেন তার দ্বারা ভগবান প্রসন্ন হন বা দেবতারা প্রসন্ন হন। তা দেবতারা প্রসন্ন হয়ে আমাদেরকে বৃষ্টি প্রদান করছেন, ভগবান প্রসন্ন হয়ে ভক্তকে বিশেষভাবে কৃপা প্রদর্শন করেন, কৃপা করে থাকেন। তো এই জন্য ভগবান 9ম অধ্যায়ে গিয়ে আবার বলছেন 27 নম্বর শ্লোকে গিয়ে, যৎকরসি যদস্নাসি যজ্জসি দদাসি যৎ, মানে তুমি যা কিছু করো, হোম করো বা তপস্যা করো, দান করো, আহার করো, সব কিছু আমাকে নিবেদন করো। তো এভাবে নিবেদন করার ফলে ভগবান প্রসন্ন হন, আর ভগবান প্রসন্ন হলে আমরাও প্রসন্ন হই। তো সেটা বলছে যে আমাদের শত্রুদের দ্বারাতে পুষ্ট হয়েছিস। তা এই জন্যে অসুরেরা সবসময় দেবতাদেরকে বিনাশ করতে চান। শুধু দেবতাদেরকে নয়, যারা ভগবানের শরণাগত আছেন, যারা ভগবানের ভক্ত হয়ে ভগবানের ভক্তি করতে চায়, তাদেরকেও আসুরিক প্রভাব কাজ করে, মানে তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন সব সময়। তা এই জন্য এখানে সেই ভগবান যেহেতু সম্মুখে এসেছেন, তা আমি তোকে এখন সম্মুখে পেয়েছি। ভগবান অন্তরঙ্গা শক্তি কেবলমাত্র যোগমায়ার দ্বারা কার্য করেন। এই কথাটা কেন বলা হচ্ছে যে কেবল যোগমায়ার দ্বারা ভগবান কার্য করেন? তাহলে আসুরিক যে শক্তি বা অসুর প্রকৃতির যে সমস্ত ব্যক্তিরা আছে, তাদের কার্যকলাপ বা তাদের ক্রিয়াকলাপ নিশ্চয়ই ভগবানের মতো একটা যোগমায়া বা অন্তরঙ্গা শক্তির দ্বারা নয়। বহুবিধ কার্যকলাপ আছে, বহুভাবে অসুরেরা প্রতারিত করার চেষ্টা করে, সে কথা আমরা জানতে পারবো। এখানে ভগবানকে মূর্খ বলা হয়েছে। হরে কৃষ্ণ। মূর্খ বলা হয়েছে। ভগবান নিজেও বলছেন যে এই সমস্ত অসুর ব্যক্তিরা আমাকে মূর্খ বলে। কেন? ওরা আমার পরম ভাব জানে না। অবজানন্তি মাম্মুড়া মানসিম তনুমাশ্রিতম, তারা আমার পরম ভাব সম্পর্কে জানে না বিধায় তারা আমাকে মূর্খ বলে, আমাকে সাধারণ মানুষ মনে করে।
আবার যে সমস্ত ব্যক্তিরা ভগবান হতে চায় তারা তো ভগবানকে মূর্খ বলছেন, ভগবান তাদেরকে মূর্খ বলছেন। বিশেষ করে আমরা দেখতে পাই যারা ভগবান হতে চেয়েছেন, পণ্ড্রক বাসুদেব নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি নিজে বলতেন যে আমি হচ্ছে বাসুদেব, ওটা মিথ্যা, ওই যে বাসুদেব ওটা মিথ্যা, আমিই মূল বাসুদেব। তা ময়ূর পুচ্ছ বা সব কিছু পরিধান করতে বা একেবারে ভগবানের মতোই সেইভাবে থাকতেন এবং সকলকে বোঝাতেন। বিষ কিষাণ, সে নিজেকে ভগবান বলে মনে করত, তান্ত্রিক। তা তাকে দমন করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। তা এইভাবে ভগবান বলছেন যে এই পণ্ডরিক বাসুদেবকে, যে যারা নিজেকে ভগবান বলে মনে করে ওরা তো ভগবানকে মূর্খ বলছে, ভগবান ওদেরকে মূর্খ বলছে। এরা সবচেয়ে বেশি মূর্খ যারা নিজেদেরকে ভগবান বলে জাহির করে। কেননা সাধারণ মানুষ তো অনেক ভালো আছে, কিন্তু যারা নিজেকে ভগবান বলে মনে করছে তার স্বরূপ হচ্ছে নিত্য দাসত্ব করা। সেটা ভুলে গিয়ে সে যখন ভগবান হতে চায়, এটা হচ্ছে মায়ার সবচেয়ে বড় ফাঁদ। এই জন্য বলছে কৈবল্যম নরকায়তে, এটা নরকে যাওয়ার রাস্তা তাদের জন্য। এমনকি যারা অন্যদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের ব্যক্তি যারা ভগবানের ভক্ত হতে চায় তাদেরকে পথে আটকে রাখার চেষ্টা করে। আরে কোথায় যাবে, ওখানে গিয়ে নিরামিষ খাবে, তোমার দীক্ষা হতে তো সময় লাগবে, 2 বছর লাগবে। আরে আমরা এখনই দীক্ষা দিয়ে দেব, দীক্ষা না হলে হাতের জল কি শুদ্ধি হয়? এইভাবে তারাও প্রচার করে তারা সঠিক পন্থা থেকে, বিশেষ করে 4টা যে শুদ্ধ সম্প্রদায় আছে তার থেকে তারা বিচ্যুত করার চেষ্টা করছে। তা আমরা দেখি যে প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য বা কেশব কাশ্মীরি, তারা বিদগ্ধ পণ্ডিত ছিলেন। তারাও এইভাবে প্রতারিত করার চেষ্টা করেছিলেন বা নিজেরা পণ্ডিত বলে অপরের কাছে জাহির করেছে। নিজেদের প্রতিষ্ঠার জন্য তারা সারা পৃথিবী ঘোরার চেষ্টা করেছেন, সর্বত্র তার বিজয় লাভের জন্য চেষ্টা করেছেন। তো এখানে যে কথাটা বলছেন যে রে মূর্খ, তোর শক্তি কেবল যোগমায়া, কেবলমাত্র যোগ মায়ার দ্বারা তুই কার্য করিস। তা আমরা দেখি যারা এই ভগবানের বিরোধিতা করছেন, কংস, জরাসন্ধ, তারা এমনকি শিশু, নারী বা ব্রাহ্মণদেরকে হত্যা করার চেষ্টা করেছেন। আর রামচন্দ্র খা বা জগাই মাধাই, হরে কৃষ্ণ, জয় রাধা বৃন্দাবন মহান কি, জয় নিত্যানন্দ চন্দ্র গৌরাঙ্গ রায় কি, জয় শ্রীল প্রভুপাদ কি। রামচন্দ্র খা, জগাই মাধাই বা হিরণ্যকশিপুর মতো ব্যক্তিরা ভক্তদেরকে, যারা ভগবানের নাম করে, তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছেন। আবার রাবণ আদি ব্যক্তিরা তারা ভিক্ষার বেশে নারীকে হরণ করার চেষ্টা করেছেন। এমনকি তারা নিজেরা ভগবানকে অস্বীকার করার চেষ্টা করেছেন। এইভাবে তারা বিভিন্নভাবে কার্য করছেন, কিভাবে ভগবানকে ভোলানো যায় মানুষের মন থেকে। আর এইভাবে তারা চেষ্টা করেছেন। ভগবান কি করেন, নাহম প্রকাশ যোগ মায়া সমাবৃত, বা ভগবান যোগ মায়ার দ্বারা সমাবৃত থেকে ভগবানকে হয়তো সম্মুখে দেখা যাচ্ছে না, কিন্তু ভগবান তবুও কার্য করেন। যখন হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করার চেষ্টা করা হচ্ছে, বেত্রাঘাত করছেন, তখন যোগ মায়ার প্রভাব দ্বারা তাকে আচ্ছাদিত করে তাকে সুরক্ষা প্রদান করা হয়েছে। প্রহ্লাদকে বিভিন্নভাবে রক্ষা করা হয়েছে, জগাই মাধাইকেও রক্ষা করেছেন। তো এইভাবে আমরা দেখি যে ভগবান বিভিন্নভাবেও ভক্তদেরকে সুরক্ষা প্রদান করেন। আর যারা লোভী আছেন, অত্যন্ত লোভী, সেই সমস্ত আসরিক প্রবৃত্তির মানুষেরা তাদের লোভকে চরিতার্থ করার জন্য বা তাদের অনুসারী আত্মীয় স্বজনদেরকে তারা সেইভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন বা তারাও সেই মতটাকে গ্রহণ করে থাকে, তাদেরকে অনুসরণ করে থাকে। কেন? ওটা আমার মতো, আমি যেরকম চাই সেরকমটি তারা বলছে।
তা এই জন্য আমরা দেখি যে অনেক জায়গাতে আছে, অনেক স্থানে আছে, তারা মানুষকে প্রতারিত করছে। তো একজন ব্যক্তি ছিলেন, সে গ্রামে অনেকে আছেন তারা অশিক্ষিত, কিন্তু বিভিন্নভাবে ছেলে মেয়েদের বিবাহ হোক, জমি জমা হোক, বিভিন্নভাবে তিনি তাদের কাছ থেকে অর্থ রোজগার করতেন বা তাদেরকে ভিন্নভাবে পথ দেখাতেন, সঠিক পথ দেখাতেন না। এইভাবে তাদেরকে বারবার প্রতারিত করেছেন। সবাই জানে যে এই লোকটা ঠক, এই লোকটা জোচ্চোর। কিন্তু ওই লোকটা যখন মারা যাচ্ছেন সেই সময় বলে যাচ্ছেন, দেখো আমি অনেক অন্যায় করেছি, তোমাদের উপরে অনেক অন্যায় কার্য আমি করেছি, তোমরা এক কাজ করো, আমি যখন মারা যাব তোমাদের আমার প্রতি তোমার যে রাগ আছে, ক্ষোভ আছে, ওটা নিরসনের জন্য তোমরা আমাকে শুলে চড়িয়ে দেবে মারা যাওয়ার পরে। এখন বলছে এই তো একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ পাওয়া গেল, সকলেই খুশি। যখন মারা গেছে তখন তাকে নিয়ে শুলে চড়াতে যাচ্ছে। তখন ওদের মধ্যে একজন একটু বিজ্ঞ আছেন, উনি বলছেন, এই রাখো, থামো, কি করছো তোমরা? এই লোকটা সারা জীবন অন্যায় করেছে, মরে যাওয়ার পরেও তোমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। বলছে কেন? বলছে এখন মারা যাওয়ার পর এখন যদি শুলে চড়ার সরকার এসে সবাই গ্রামের সবাইকে আবার ধরবে, এই লোকটাকে শুলে চড়িয়ে মারা হয়েছে। তা এই লোকটা জীবিত থেকে অন্যায় করেছে, মরে গিয়েও সকলকে ফাঁসাতে চেয়েছে। এই জন্য চাণক্য পণ্ডিত একটা কথা বলছেন যে সর্প ক্রূর খল ক্রূর, সর্পত ক্রূর তর খল। কেন? মানে সর্প ক্রূর মানে হিংসাপরায়ণ, মাৎসর্যপরায়ণ। তার চেয়ে বেশি মাৎসর্যপরায়ণ হচ্ছে খল ব্যক্তি, যাদের চরিত্র ঠিক নাই, দুশ্চরিত্রবান। কেন বলছেন? মহা ঔষধ বশ সর্প খল কেন নিবার্যতে। বলছে ঔষধ এবং মন্ত্রর দ্বারা, মন্ত্র ঔষধ বশ সর্প, মন্ত্র এবং ঔষধের দ্বারা সাপকে বশীভূত করা যায়, কিন্তু এমন কোনো উপায় নেই যে দুশ্চরিত্র অসৎ ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা যায় বা তাদেরকে শোধন করা যায়। এই জন্যে উপদেশাহি প্রকোপায়ন অশান্তয়, যে একটা কথা আছে, উপদেশের দ্বারা, উপদেশে মূর্খানাং প্রকোপায়ন অশান্তয়, মূর্খের ক্রোধ কখনো প্রশমিত হয় না, উপদেশের দ্বারা আরো দ্বিগুণ বর্ধিত হয়। তা এই ধরনের ক্রূর ব্যক্তি, এই ধরনের খল ব্যক্তি বিভিন্নভাবে ভক্তদেরকে প্রতারিত করার চেষ্টা করে এবং তাদেরকে বিপদগামী করছে। তা আমরা একটি ঘটনা জানি, কিছুদিন আগের কথা। আমরা তো জানি যে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন, কিন্তু শুধু কি তিনি ওই প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন, না তারপরে উনি বিভিন্নভাবে ভক্তদেরকে সুরক্ষা প্রদান করছেন? সে বিষয়ে আমার একটি ঘটনা আমরা দেখব কিছুদিন আগে, বেশি আগে নয়। প্রভুপাদের শিষ্যবৃন্দ বা এই হরিনাম সংকীর্তন করছেন শিষ্যরা বিদেশে, তখন তাদেরকে বাধা দেওয়ার জন্য একটা গোষ্ঠী, যারা ওই টাট্টু করে না, কি করে টাট্টু, হেপ্পি, বিভিন্ন টাট্টু করে, মাথা মুন্ডন একটা গ্রুপ আছে, ওরা মানতে পারে না। এই ধরনের একটা গ্রুপ একদিন অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করেছে, মানে পথে গিয়ে অবরোধ করেছে সংকীর্তন সামনে। তখন কি করবে তারা? উপায় নেই, অনেকজন আসছে। একজন কি করলো যে দেখি সবাইকে বাঁচানো যায় কিনা। উনি কি করেছেন, ওই গ্রুপ থেকে একটু বেরিয়ে এসে, ওই সংকীর্তন গ্রুপ থেকে উচ্চ স্বরে গালিগালাজ শুরু করেছেন ওই সম্মুখে যারা, একেবারে প্রচণ্ড বেগে গালিগালাজ শুরু করেছেন। করলে তখন এই সবার দিকে না গিয়ে এরা ওকে তাড়া করেছে, ধর ওকে, সকলে ওকে তাড়া করেছে। ও ছুটতে ছুটতে একটা গলির ভিতরে ঢুকে গেছে, গিয়ে পরে ওখানে গলির রাস্তাটা শেষ, পরে আর কি করবে, যাওয়ার জায়গা পাচ্ছে না, কোন দিকে যাবে। ও সাথে সাথে বসে পড়েছে, বসে পড়ে নৃসিংহদেবের স্তব করা শুরু করেছে, চোখ বন্ধ করে নমস্তে নরসিংহায় প্রহ্লাদায়িনী বিভিন্ন শুরু করেছে, চোখ বন্ধ করে দিয়ে। 10 মিনিট হয়ে গেছে,
কেউ তাকে কিছু করছে না। কি ব্যাপার? 10 মিনিট মতো পরে চোখ খুলেছে, দেখে যে কেউ নাই। কি হলো? কিছুই বুঝতে পারছে না। এই ঘটনার 2 বছর পরে একদিন উনি মন্দিরে থাকেন। মন্দিরে একজন তাকে দেখে বলছে, তুমি আমাকে চিনতে পারছো? বলছে না। বলছে, তোমরা একসময় সংকীর্তন করছিলে, কয়েকজন তোমাদেরকে আক্রমণ করেছিল, মারার জন্য চেষ্টা করেছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে। বলছে, সেদিন কি হয়েছিল তুমি কি জানো? বলছে, না আমি জানি না। তা বলছে, ওই দলের মধ্যে আমিও ছিলাম, মানে ওই মারার জন্য আমিও ছিলাম। তাও দেখি ওই যে বসে চোখ বন্ধ করে কি যেন করেছে, কিন্তু তখন কি হয়েছে, মানুষ না সিংহ পশু কিছুই বুঝতে পারি নাই। কে একজন এসে আমাদেরকে এমনভাবে আক্রমণ করেছে যে আমরা সবাই ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে চলে গেছি। কে আমি জানি না, কিন্তু তোমাদের মন্দিরে এসে আমরা দেখছি সেই রকম যেন একটা রূপ আছে, কিন্তু কি আমরা জানি না, কিন্তু এখন বুঝতে পারছি। আর তারপর থেকে আমি কখনো শান্তি পাইনি। আমাদের অনেকেই এই সংকীর্তন আন্দোলনের প্রতি তারা শ্রদ্ধা করেন, তারা আর ওইভাবে বাধা দেন না। তাই আমি সেই ঘটনাটা আমি জানি কি হয়েছিল, সেটা আমি বললাম। তা আমরা দেখি ভগবান তার অন্তরঙ্গা শক্তি বা যোগমায়ার দ্বারা কিভাবে ভগবান কার্য করেন, ভক্তদেরকে সুরক্ষা প্রদান করেন। তা এখানে বলছে যে এই সমস্ত আসরিক ব্যক্তিদের যারা আত্মীয় স্বজন, কারা আত্মীয় স্বজন? যারা তাদেরকে অনুসরণ করে বা তাদের মতো স্বভাব বিশিষ্ট, হয়তো হতে পারে অনেক শিক্ষিত, অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু তারা ভগবানকে ভুলে রাখার জন্য চেষ্টা করছে। এই জন্য আমাদেরকে তাদের সম্মুখে উপস্থিত হতে হলে কঠিনভাবে, কঠোরভাবে আমাদের গ্রন্থ অধ্যয়ন করার দরকার আছে, তাদের মুখোমুখি হতে হলে। কারণ তারা 4 বেদ, ষড়দর্শন সবকিছু অধ্যয়ন করেছেন, কিন্তু গৌরাঙ্গের ভজনা করেন না। তা এই জন্যে চৈতন্য চরিতামৃতে বলছে যে কৃষ্ণ যে না মানে তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। তারাও দৈত্যের মতো, আসরিক স্বভাব। তা এই জন্য এই সব পরিস্থিতিতে বিভিন্ন সময়ে আমাদের সম্মুখে যে পরিস্থিতির উপস্থিত হবে, তার সম্মুখে নিজেদেরকে সুরক্ষার জন্য বা ভক্তিতে টিকে থাকার জন্য আমাদেরকে গ্রন্থ অধ্যয়নের দরকার আছে। আমরা শুধু গ্রন্থ, প্রভুপাদ বলছেন যে আমরা বই বিক্রি করব না, আমরা অধ্যয়ন করব এবং প্রচার করব, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা বিক্রেতা নই, আমরা প্রচারক। তা প্রচারক মানে আমাদেরকে আগে অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন যদি না করি সেটা বিক্রি হবে শুধু, আর তার দ্বারা তাদের পরিবর্তন করা সম্ভব হবে না। কেননা ওখানে কি আছে আমি সেই বিষয়টাকে অবগত নই। তা এই জন্য ভগবানকে তারা সর্বক্ষণ হত্যা করতে চায়। তাদের আত্মীয় স্বজন বা এই সমস্ত আসরিক ব্যক্তিরা ভগবানকে সবসময় হত্যা করার জন্য সবসময় পরিকল্পনা করছে। আমরা যা কিছু দেখছি, এই সমস্ত যে মোবাইল, আধুনিকতা বা সুরম্য যে বাড়ি গাড়ি বা নারী, আমরা তো ভাগবতমে প্রহ্লাদ বা ধ্রুবকে দিয়ে আমরা বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করছি। তারা এত ছোট ছিলেন, 5 বছর বয়স ছিল, তারা এইভাবে ভক্তি করেছেন। আর তারা বিভিন্ন জায়গায় তারা নারীদেরকে প্রেরণ করছে, নারীদেরকে দিয়ে তারা অন্যকে বোঝানোর চেষ্টা করছে যেন সহজে সকলে আকর্ষিত হয়। তা এইভাবে প্রতারিত যারা ভক্তি করছে, হরিনাম করছে, তাদের সম্মুখে মায়াদেবী এসে তাদেরকে ভোলানোর চেষ্টা করে। হরিদাস ঠাকুরকেও করেছেন।
কিন্তু যদি সেই হরিনামে নিষ্ঠা থাকে, অধ্যয়নে বা সাধু সঙ্গের প্রতি যদি তাদের লোভ থাকে, তাহলে জড় ভরতের মতো তারা বিপদগামী হবে না। তাই ভরত মহারাজ তিনি ভগবানের শরণাগত ছিলেন। তাই আসরিক শক্তি বৃদ্ধি পায় অমাবস্যার রাতে যদি নরবলি দেওয়া যায়। তা এই জন্য তারা এই ভরত মহারাজকে, জড় ভরতকে তারা ধরে নিয়ে গেছিলেন ভদ্রাকালী। আমরা তো সুভদ্রা, যোগমায়া আর ভদ্রা, তা সেখানে নিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছেন। কিন্তু মা নিজেই প্রকটিত হয়ে তাকে সুরক্ষা প্রদান করেছেন। তো তারা মনে করে যে এইভাবে যদি আমরা মায়ের সম্মুখে হত্যা করি তাহলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। এইভাবে বিভিন্নভাবে তারা কার্য করার চেষ্টা করছে। তো এখানে বলছেন যে মূর্খ, তোর শক্তি কেবল যোগমায়া। আসরিক শক্তি তাহলে বিবিধ যে প্রকাশ, বিভিন্নভাবে আমাদের সম্মুখে আসতে পারে, সেই বিষয়ে আমাদের অবগত হওয়া দরকার। কিভাবে? আমাদের অধ্যয়ন বা সাধু সঙ্গের দ্বারা আমাদের সেই বিষয়টা অবগত হওয়া দরকার। না হলে আমরা সহজে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা ওই দলে মিশে যাব। ঠিক যেমন কালা কৃষ্ণ চৈতন্য মহাপুরুষ সাথে থাকা সত্ত্বেও ভট্টথারী দলে মিশে গেছেন। তা এই জন্যে বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমরা যে সমস্ত কীর্তন করি, ভজন কীর্তন করি, হরিনাম করছি, সেটা কি ভগবানকে প্রসন্ন করার জন্য হচ্ছে নাকি অন্য কারো? এক মহারাজ বলছিলেন যে তুমি যে কীর্তন করেছো ওটা কি ভগবানকে প্রসন্ন করার জন্য করেছো না অন্য কাউকে? যদি ভগবানকে প্রসন্ন করার জন্য হয়ে থাকে তাহলে ভগবানের কৃপা তুমি লাভ করবে, আর যদি মায়ার জন্য করে থাকো তাহলে ভগবানের সম্মুখ থেকে মায়া তোমাকে টেনে নিয়ে যাবে। তা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, উনি বলছেন যে কীর্তনের যে প্রতিষ্ঠা, যার প্রতিষ্ঠা বাসনা আছে, কীর্তন করছেন কিন্তু প্রতিষ্ঠা বাসনায়, সেইটা হচ্ছে সেই যে সম্পদ তার, এই সম্পদটা হচ্ছে সব মায়ার বৈভব। কীর্তনে যাহার প্রতিষ্ঠা সম্ভার, তাহারও সম্পদ কেবলই কৈতব। সেটাকে কৈতব বলে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর উল্লেখ করেছেন। তা এই জন্যে ভগবানের সম্মুখে থেকেও কীর্তন করলেও আমাদের যদি প্রতিষ্ঠা বাসনা থাকে তাহলে সেটি আমাদেরকে মায়ার দিকে টেনে নিয়ে যাবে। সেটি হচ্ছে মায়ার একটা ফাঁদ। তা মায়া বিবিধভাবে কার্য করেন, আর তারা আত্মীয় স্বজনরা খুশি হবেন যদি এই ভগবানকে হত্যা করতে পারে, তাহলে তারা পরিপূর্ণভাবে সার্থক, তাদের প্রচারণা সার্থক। আর এভাবেই তাদের যে অনুসারীরা আছে তারা খুশি হয়ে যাবেন যে আমরা ভগবানকে যদি বধ করতে পারি, ভগবানকে বধ করা তারা কিন্তু সফল হয়েছেন, সফল হচ্ছেন। আর এই জন্যে ভগবানের কথা তারা শুনতে চায় না, ভগবানের কথার প্রতি তাদের আসক্তি নেই, ভগবানের নামের প্রতি তাদের শ্রদ্ধা নেই। কেন? তাদের প্রচারণা এত বেশি আছে যে তারা এই ভগবানের দিকে যখন অগ্রসর হচ্ছে তখন তারা বিভিন্নভাবে তাদেরকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এইভাবে তাদের কার্য চালাচ্ছেন এবং এর ফলে তাদের আত্মীয় স্বজন যারা আছেন, প্রহ্লাদ মহারাজকে তো হত্যা করেছেন, প্রহ্লাদ মহারাজকে সুরক্ষা দিয়েছেন, হিরণ্যকশিপুকে হত্যা করেছেন। তা তাদের যে সমস্ত আত্মীয় স্বজন ছিল আসরিক ভাব সম্পন্ন, এখানে দেখবেন যে আরো কিছু বিষয় কেন মূর্খ বলা হয়েছে। এখানে হিরণ্যক্ষ গিয়ে জলাধিপতি বরুণদেবকে গিয়ে বলছেন হে মূর্খ, তাদের আগে সম্বোধন করেছেন, প্রণাম করেছেন, প্রণতি নিবেদন করেছেন, তারপরে গিয়ে বলছেন আমার সঙ্গে যুদ্ধ করো।
তুমি নাকি অনেক যজ্ঞ করেছো, ভগবানকে প্রসন্ন করেছো, অনেক অসুরকে, আমাদের আত্মীয় স্বজনকে মেরে ফেলেছো, আমার সঙ্গে যুদ্ধ করো। এর আগে শ্লোকে আছে। তখন উনি বিনয়ের সঙ্গে বলছেন যে এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি, গত ক্লাসে আমরা শুনলাম যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আর যুদ্ধ করতে চাই না, যুদ্ধ করতে সম্মত নই। তা তুমি এক কাজ করো, ভগবান বরাহদেব রূপে আবির্ভূত হয়েছেন, সমকক্ষ না হলে যুদ্ধ জমে না। তা তোমার যে বল, তোমার যে শক্তি, তুমি ভগবানের সঙ্গে যুদ্ধ করো। তখন ভগবানের সম্মুখে উপস্থিত হয়েছেন নারদ মুনি, তাকে বলেছেন কোথায় আছেন, সেইভাবে ভগবানের সম্মুখে হাজির হয়েছেন। কি করেছেন, যে এই পৃথিবীকে তো রসাতলে, কোথায়, সেই গর্ভদক সমুদ্রে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে, নিমজ্জিত করা হয়েছে, যেন একেবারে ফুটবলের মতো এখান থেকে ওখানে নিয়ে রাখা হয়েছে। আসরিক লোক, তাদের অবস্থান হচ্ছে নিম্ন লোকে, সর্প বা অসুরদের। তা সেখান থেকে উত্তোলন করার চেষ্টা করছেন বরাহদেব, আর তার সম্মুখে গিয়ে যুদ্ধের আহ্বান করছেন, তাকেও মূর্খ সম্বোধন করছেন, তোর এত সাহস। তা ভগবান অনেককে বধ করেছেন, আর যখন হিরণ্যাক্ষ তার সম্মুখে উপস্থিত হয়েছেন, তখন হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হয়। ভগবান যেহেতু বীর রস আস্বাদন করতে চেয়েছিলেন, তাই তাকে অনেকটা সুযোগ দেওয়া হয়। যেমন ভগবান কৃষ্ণ যখন এই নরকাসুর বা কি ভৌমাসুর, তার সঙ্গে যখন এই ধরনের যুদ্ধ হয়, অনেকক্ষণ ধরে যুদ্ধ হচ্ছে, তারপর বলা হলো কেন এত সময় ক্ষেপণ করছেন, তাকে বধ করুন। কে বলেছেন, কে বলেছিলেন? সত্যভামা। কেন, তিনি মাতৃরূপে ছিলেন, তার যখন নির্দেশ পেয়েছে তখন তাকে হত্যা করা হয়েছে। তা এই জন্যে ভগবান কিছু সময় তার সঙ্গে বীররস আস্বাদন করেছেন, কিন্তু ভগবানের যে শক্তি, ভগবানের শক্তিতে শক্তিমান সব কিছুই, তাই ভগবানের শক্তির সম্মুখে কেউ দাঁড়াতে পারে না। কিন্তু তবুও ভগবান কিছু সময় দিয়েছেন, তারপরে ভগবান তাকে হত্যা করেছেন। তা আমরা যদি ভগবানের শরণাগত হই, তাহলে বিবিধভাবে ভগবান আমাদেরকে সুরক্ষা প্রদান করবেন। আর সেই শরণাগতির মাত্রা যত বেশি হবে, আমরা বিভিন্ন জনের সঙ্গে সম্পর্ক রাখব, কিন্তু আসক্তি যদি হয়, তাহলে সেটি হবে আমাদের বন্ধনের কারণ, বা সেটি আমাদের বিপদের কারণ হবে, সেটি হচ্ছে মায়ার প্রভাব। তা আমরা যে মোবাইল ব্যবহার করছি বা যে সমস্ত সুন্দর সুন্দর সব কিছু ব্যবহার করছি, সেটিও মায়ার প্রলোভন, যদি আমরা সেটি ভগবানের সেবায় না লাগাই। এই জন্য বলছে, কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। আমরা যদি ভগবানের সেবায় লাগাই, তাহলে সেটি আমার জন্য বিষয় নয়। তাই ভগবানের সম্পর্কে যদি আমরা জানি, বা ভগবানের নির্দেশ যদি পালন করি, ভগবানের এই যে গীতার জ্ঞান উপদেশ আমরা যদি অন্যকে বলি, বা ভগবদ গীতা আদি শাস্ত্র যদি আমরা প্রচার করি, শ্রবণ করি, তাহলে ভগবান আমাদের জন্য আশীর্বাদ প্রদান করেছেন বা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। ভগবদ গীতায় ৮ অধ্যায়ে আমরা দেখতে পাই, বিশেষ করে ৬৮ থেকে ৭২ নম্বর শ্লোকের ভিতরে, আর আগেও তো কিছু কথা আছে ১০ম অধ্যায়েও। সেখানে বলছেন, যারা এই গীতা শাস্ত্র অধ্যয়ন করে, শ্রবণ করে বা প্রচার করে, তাদের থেকে প্রিয়কারী কেউ ছিল না, কেউ হবে না। তাদের অজ্ঞান অন্ধকার আমি নাশ করি, জ্ঞানদীপেন ভাস্বতা, ১০ম অধ্যায়ে। তাদের আমি জ্ঞান আলোক
দিব্য জ্ঞান প্রদান করি এবং কিভাবে তারা আমার কাছে ফিরে যাবে, আমি তাদেরকে ফিরে নিয়ে যাওয়ার সেই প্রতিশ্রুতি জেনে জেনে ভগবান অচ্যুত, আমি তাদেরকে ফিরে নিয়ে যাই, অন্তে তারা আমার কাছে ফিরে যেতে পারবে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবে, তারা সমস্ত অশুভ মাৎসর্য থেকে মুক্ত হবে। আবার মাৎসর্য মুক্ত হলে বা শ্রদ্ধাবান হলে না ভগবদ গীতা অধ্যয়নের বা গীতাকে বুঝতে পারে, আবার অধ্যয়ন করার ফলেও সেগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তা এভাবে ভগবানের কথা শ্রবণ কীর্তন বা প্রচারের মাধ্যমে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। এবং ভগবানও প্রতিশ্রুতি দিয়েছেন যে সে যদি দৃঢ়ভাবে যদি আমার সেবায় যুক্ত থাকে তাহলে নিশ্চিত সে এই জীবন অন্তে আমার কাছে ফিরে আসবে, এতে কোনো সংশয় নেই। তো এখানে প্রভুপাদ স্পষ্টভাবে কথা বলছেন কিছু, যে অসুরেরা সর্বদাই তাদের বাক্য এবং দর্শন মানে তাদের যুক্তি তর্কের দ্বারা এবং তাদের যে সমস্ত পাণ্ডিত্য আছে তার দ্বারা কেবল ভগবানকে হত্যা করতে উৎসুক নয়, তারা মনে করে যে জড়া শক্তিতে শক্তিমান হয়ে ভৌতিক মরণাস্ত্র বিভিন্নভাবে তারা ভগবানকে হত্যা করতে চেষ্টা করছে এবং ভগবানের ভক্তদেরকে প্রতারিত করার চেষ্টা করছে। প্রভুপাদ সেই কথা উল্লেখ করেছেন। কংস, রাবণ, হিরণ্যকশিপু প্রভৃতি অসুরেরা মনে করেছিলেন যে ভগবানকে হত্যা করার মতো যথেষ্ট শক্তি তাদের রয়েছে। তাই অসুরেরা বুঝতে পারে না যে ভগবান তার বিবিধ শক্তির দ্বারা এমনই আশ্চর্যজনকভাবে ক্রিয়া করতে পারেন যে সর্বত্র উপস্থিত থাকা সত্ত্বেও তিনি তার পরম ধাম সেই গোলক বৃন্দাবনে বিরাজ করছেন। একই সঙ্গে ভগবান সকলের হৃদয়ে আছেন, বাইরে আছেন, ভগবানের ধামে আছেন, সর্বত্র ভগবান অবস্থান করছেন। প্রহ্লাদ মহারাজ সেই দৃঢ়তার সঙ্গে সেই কথাও ব্যক্ত করেছেন যে পিলারের মধ্যে স্তম্ভের ভিতরেও ভগবান আছেন, সেটিও অসুরের সম্মুখে প্রদর্শন করিয়েছেন। তা ভগবানের যে ঐশ্বর্য ভক্তের মাধ্যমে অসুরেরাও সম্মুখে দর্শন করতে পারেন, যদিও তারা উপলব্ধি করতে পারেন না বিধায় দুর্যোধনের মতো ব্যক্তিও ভগবানকে বন্দী করার চেষ্টা করেছেন না? তা আমরা কার নির্দেশনা পালন করব? আমরা শকুনের নির্দেশনা পালন করে দুর্যোধনের মতো, ধৃতরাষ্ট্রের মতো আমরা সব কিছু হত হব, সব কিছু থেকে আমরা বঞ্চিত হব, নাকি কৃষ্ণের কথায় অর্জুনের মতো আমরা সুন্দরভাবে জীবনকে পরিচালিত করব? আমরা ভগবানকে উপলব্ধি করে ভগবানের কাছে ফিরে যাব। সেই সিদ্ধান্ত বা সেই মতামত আপনাদের। ভগবান বলেছেন যে গীতা অধ্যয়ন করে তুমি কি উপলব্ধি করতে পেরেছো? তুমি কি কিছু বুঝতে পেরেছো? শ্রবণ করেছো? তোমার কি সন্দেহ দূরীভূত হয়েছে? অর্জুন ব্যক্ত করছেন, হ্যাঁ আমার সন্দেহ দূরীভূত হয়েছে। তা এভাবে আমরা যদি সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন করি, অধ্যয়ন আদি করি, প্রচারণা করি, তাহলে আমরা সুরক্ষিত থাকব, অন্যদেরকেও সুরক্ষিত রাখার চেষ্টা করব আসরিক প্রভাব থেকে, এবং আমরাও অন্যদের সাথে করে নিয়ে, যেটা প্রহ্লাদ মহারাজ চেয়েছেন, আমরা ভগবানের কাছে অন্তে ফিরে যেতে পারবো। জয় শিলা প্রভুপাদ কি, জয় রাধা বৃন্দাবন মোহন কি, জয় নিত্যানন্দ চন্দ্র গৌরাঙ্গ রায় কি। তা সকলে আমার অপরাধ ক্ষমা করবেন এবং ভুল ত্রুটি সংশোধনের জন্য বা যদি কিছু বলেন তাহলে আমি নিজেকে সংশোধন করব। আমি যা বলেছি আসলে নিজে আমি সংশোধিত নই, বলার মাধ্যমে নিজেকে সংশোধন করার চেষ্টা করছি মাত্র। আপনারা কৃপা আশীর্বাদ করবেন, আর যদি কোনো সংশোধনী থাকে করতে পারেন। হরে কৃষ্ণ।